আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসাইন, প্রভাষক আসলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো সকালে মাত্র 7 দিন খান, বউ পা ধরে মা চাইবে। এটুকু বলতে পারি আল্লাহর রহমতে যে আপনার বউ আপনাকে বাধ্য হবে পা ধরতে, যা পাচ্ছি না। এত গুরুত্বপূর্ণ আজকের বিষয়টি, খুবই গুরুত্বপূর্ণ। যাদের সহবাসে একেবারেই সময় নেই, সহবাস কে না চায়? সবাই, পৃথিবীর বুকে প্রাণী যা আছে, জড় বস্তু আর জীব বস্তু, কোনো আপনার পার্থক্য নেই, সবাই সহবাস চায়। কারণ সহবাস আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ যেমন আনন্দ পায়, পশু পাখি আনন্দ পায়, তেমনিভাবে আবার প্রজন্ম আসে। তা এই সহবাসটা আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন বৈধ পন্থায়। সেটাকে আমরা অবৈধ পন্থায় করার কারণেই আমাদের উপর গজব আসছে। শুধু সহবাস নয়, খাবারের ভিতরও আমাদের যে করণীয় তা কিন্তু আমরা করতেছি না, যার কারণে আমরা সহবাসের সময় পাচ্ছি না। এমন একটি বিষয় যেটা লজ্জাকর, যে স্বামী স্ত্রী মহামিলনে কোনো সময় দিতে পারতেছেন না। স্ত্রী স্বামীকে কাপুরুষ বলতেছে, চলে যাচ্ছে। এই যে অবস্থা, এ থেকে আজকের এই ভিডিও যদি দেখে আপনি নিজে তৈরি করে খেতে পারেন, আশা করি আল্লাহর রহমতে আপনার স্ত্রী আপনার পা ধরবে। মাস্টারবেশন করে ক্ষয় করেছেন, স্বপ্নদোষ হয়ে ক্ষয় হয়েছে, অথবা কোনো রোগাক্রান্ত হওয়ার পরে আপনার এই অবস্থা হয়েছে, যেভাবে হোক, অথবা বায়াকেরা অথবা অন্য কোনো পেথি চিকিৎসা নিয়ে আপনার জীবন ধ্বংস হয়েছে, আপনি নিজে তৈরি করে খান। কারো কাছে গিয়ে নিজে হাত পাতলে যা হয়, প্রাকৃতিক জিনিসগুলি এখন অপ্রাকৃতিক তৈরি হয়ে গিয়েছে। তাই আপনাদের বলবো, আপনারা নিজেরা তৈরি করে খাবেন। মাত্র 8টা উপাদান দিয়ে তৈরি করে খাবেন ইনশাআল্লাহ। এটা হলো, প্রথমে যেটা নেবেন, 3 কেজি দুধ নেবেন। 5 কেজি? 3 কেজি দুধকে 1 কেজি বানাবেন। 3 কেজি দুধকে 1 কেজি বানাবেন। তারপরে নেবেন হলো 100 গ্রাম এলাচ, 100 গ্রাম লবঙ্গ, 100 গ্রাম দারচিনি, 100 গ্রাম খেজুর, 100 গ্রাম কিশমিশ এবং আদা পোয়া অথবা কম বেশি মধু অথবা লাল চিনি। এই 8টা উপাদান নিয়ে আপনি তৈরি করবেন। 8টা উপাদান নিয়ে কি করবেন? তৈরি করবেন। কিভাবে? এই যে দুধ বাদে এবং খেজুর বাদে, এলাচ কিশমিশ বাদে সবই পাউডার করবেন। ভালো করে গরম করে অথবা শুকিয়ে এটি পাউডার করে নেবেন। পাউডার করে নিয়ে তারপরে এই 3 কেজি দুধ যখন 1 কেজি হবে, তখন আপনি চিনি আগে ছেড়ে দেবেন, অথবা মধু, অথবা কি করবেন, মধু ভালো করে জাল দিয়ে নেবেন। এরপরে এই দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলি দিয়ে এটাকে একটি হালুয়া তৈরি করবেন। যখন শেষ প্রান্তে চলে আসবে, তখন কিশমিশ দিবেন। তখন কি দিবেন? কিশমিশ দিবেন। এইভাবে দিয়ে আপনি সকালে এটাকে 1 চামচ করে খাবেন। কিসের 1 চামচ করে খাবেন? ধরুন যে আপনার চামিচ আছে, যে বড় চামিচ, খাবারের চামিচ, চা চামিচ না, এটার 1 চামচ করে খাবেন। 7 দিন খান। যদি থাকে এটা শেষ করে দেন, দরকার পড়লে আরো কয়েকদিন বৃদ্ধি হোক, অথবা 7 দিনের আগেও যদি শেষ হয়েছে কোনো অসুবিধা নেই। এটা খেয়ে, এই 7 দিন খেয়ে আপনি 1 মাস অপেক্ষা করুন। এর মাঝে প্রতিদিন আপনি দুধ এবং কলা কন্টিনিউ চালিয়ে যাবেন। কন্টিনিউ প্রতি রাত্রে দুধ কলা অর্থাৎ দুধ কলা ভাত চালিয়ে যাবেন। মাত্র 1 মাস, 7 দিন এই ওষুধ আর 1 মাস অপেক্ষা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার এই যৌবন আবার সে 12 বছরে যেমন নতুন করে আসতে থাকে, ঠিক তেমনি ভাবে আপনি এই 1 মাসের ভিতরে আপনার যৌবনটা পাবেন
আবার সেই তরঙ্গর মতন যেভাবে প্রথম 12 বছর হওয়ার পরে যে যৌবন ফিরে আসছিল, ঠিক তেমনিভাবে আশা করি আল্লাহর রহমতে আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার পার্টনারের সাথে সহবাস করে যে তৃপ্তি পাবেন এবং আমার জন্য যে দোয়া করবেন, এইটি আমার জন্য অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থতা দান করুক। এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, বেশি বেশি শেয়ার করবেন, কোনো কিছু কমেন্টের মাধ্যমে জানতেছেন কমেন্ট করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।